গাইবান্ধায় বন্ধ হয়ে যাচ্ছে হাঁস, মুরগি ও গরুর হাজার হাজার খামার। এ জেলায় ব্যক্তি উদ্যোগে গড়া খামারগুলো অর্থ সংকটের কারণে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। সূত্র বলছে, লোকসানের কারণে গত 1 বছরে জেলায় প্রায় 2500 খামারি ব্যবসা গুটিয়ে নিয়েছেন। এতে কর্মহীন হয়ে পড়েছেন খামারের কয়েক হাজার শ্রমিক। খামার সংশ্লিষ্টরা বলছেন, এমন সংকটের মধ্যেও বন্ধ রাখা হয়েছে সরকারি ঋণ বিতরণ। 2010 সালের পর প্রাণী সম্পদ দপ্তর থেকে ঋণ পাননি কোনো খামারি। এদিকে পোল্ট্রি ও গোখাদ্যের দাম বৃদ্ধি পেলেও সে অনুপাতে বাড়েনি হাঁস, মুরগি, দুধ, ডিম ও গরু ছাগলের দাম। ফলে টিকে থাকা খামারগুলোকেও চাপ পোহাতে হচ্ছে। পোল্ট্রি খামারিরা জানান, আর্থিক সংকটে পড়ে খামার বন্ধ হয়ে যাবার পর বিভিন্ন জায়গায় ঋণের জন্য যোগাযোগ করেও খুব একটা সুবিধা করতে পারেননি তারা। শুরু করছিলাম, করার পরে আসলে আর্থিক সংকটের কারণেই ফার্মটা বন্ধ হয়ে যায়। আমি একসময় ইউসিবিএলও অ্যাপ্লাই করছিলাম, তো ইউসিবিএল ওরা আসিয়ে দেখে গেছে, বাট তারা তারপরে আর আমার সাথে কোনো কমিউনিকেশন করেনি। আমি অনেকবার কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম, তারা আমার সাথে যোগাযোগ রাখেনি। তো তারপর থেকেই আমি বন্ধই রাখছি। গাইবান্ধা জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন শ্রেণীভিত্তিক মোট খামার রয়েছে 18,944টি। এর মধ্যে বর্তমানে বন্ধ রয়েছে 2,406টি। এ ব্যাপারে গাইবান্ধা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, যেসব খামারিদের খামার বন্ধ হয়ে গেছে তাদের পাশে আছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিরা যোগাযোগ করলে ব্যাংকের মাধ্যমে অধিদপ্তর ঋণের ব্যবস্থা করে দেবে বলে জানান তিনি। প্রায় 50-60টা 70টার মতো আমাদের খামার বন্ধ আছে, বাকিগুলো চালু আছে। আবার নতুন খামারিরা কিছু সৃষ্টি হচ্ছে। আমরা যেগুলো খামারগুলো বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু আমি ব্যক্তিগতভাবে 2-3টা খামারে গিয়েছি, ওখানে গিয়ে তাদের পরামর্শ দিয়েছি, যদি কোনো লোন লাগে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আপনাকে সরাসরি ব্যাংকে নিয়ে গিয়ে তার সাথে যোগাযোগ করে দিব যে আমার কত টাকা লোন লাগবে। আর ব্যাংকের যে ডিমান্ড, সেই ডিমান্ড ফুলফিল করলে তারা লোন দিবে। গাইবান্ধায় পোল্ট্রি শিল্প কয়েক বছর আগেও বেশ লাভজনক ব্যবসা হিসেবে গণ্য করা হতো। বেকার যুবকরা প্রশিক্ষণ আর স্বল্প পুঁজি নিয়ে খামার করতে আগ্রহী ছিলেন। তবে বর্তমানে ব্যয়ের সঙ্গে আয়ের সংকুলন করতে না পারায় কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে এই শিল্প। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।